ইউপিডিএফ প্রসিত গ্রুপ পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে 23 সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। ইউপিডিএফের এবারে প্রধান টার্গেট ছিল সেনাবাহিনী। এ কারণে ধর্ষণের প্রতিবাদ মিছিলে স্লোগান ছিল সেনাবাহিনী বিরোধী। 24 সেপ্টেম্বর শুরু হয় আন্দোলন। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। পরদিন 25 সেপ্টেম্বর অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। 26 সেপ্টেম্বর শহরের চেঙ্গি স্কোয়ারে নারী নিপীড়ন বিরোধী সমাবেশ থেকে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা চালায় আন্দোলনে মিশে থাকা ইউপিডিএফ সন্ত্রাসীরা। এতে অন্তত 3 সেনা সদস্য আহত হন। কিন্তু সেনাবাহিনী ইউপিডিএফের ফাঁদে পা না দিয়ে সংযমের পরিচয় দেয়। পরিকল্পনার অংশ হিসেবে 27 সেপ্টেম্বর আধাবেলা অবরোধ ডাকা হয়। পুরো জেলায় চালানো হয় তাণ্ডবলীলা। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের উস্কানিতে পা না দেয়ায় ওই দিন দুপুর 1:45টার দিকে উপজেলা পরিষদ এলাকায় সহিংসতা শুরু হয়, যা পরে মহাজনপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রশাসন জানমালের নিরাপত্তায় অনির্দিষ্ট কালের জন্য 144 ধারা জারি করে। কিন্তু 144 ধারা জারির মধ্যেও সন্ধ্যা 5:45টা পর্যন্ত থেমে থেমে চলে তাণ্ডব। আমার এই এত বছরের সাধনা যে আজকে এই একদিনের মধ্যে আমরা শেষ করে দেবো, এক মুহূর্তের মধ্যে শেষ করে দেবো, আমি কখনো কল্পনা করতে পারি না। লুটপাট করে আমার আজকে এই পুরো সর্বনাশ করে দিল আমাকে। আমাদের শনিবার বাজারে 13টা বাঙালি দোকান লুট করে আমাদেরকে নিঃস্ব করে দিয়ে গেছে। আপনারা দেখেন ভিডিওতে। খাগড়াছড়ি জেলা সদরে ষড়যন্ত্রে সফল না হয়ে ইউপিডিএফ প্রসিত গ্রুপের পরিকল্পনায় 28 সেপ্টেম্বর গুইমারার রামসু বাজারে সহিংসতা শুরু হয়। এতে মারমা সম্প্রদায়ের 3 নিরীহ মানুষের প্রাণ যায়। সন্ত্রাসীরা পুড়িয়ে দেয় অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। যে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে এই সম্পদগুলো কে দেবে আমাদেরকে? ইচ্ছা করলে উপায় হয় বলে কেউ ইচ্ছে করে না, কেউ ইচ্ছে করে নাই। আমরা বুক ফোটে বাড়ি সব ফুরে গেছে, মানে সবকিছু, শুধু একটা কাপড় নিয়ে বেড়েছি আর বাচ্চা দুটা নিয়ে বেড়েছে, আর কিছু নাই ঘরের মধ্যে, সব পুরাইছে। সেনাবাহিনীদেরকে নিয়ে মোটামুটি ফ্যামিলিগুলো 10 মিনিটের ভিতর উদ্ধার করছি। যদি 10 মিনিটের ভিতরে যদি উদ্ধার না হতো তাহলে এদেরকে সহ মেরে ফেলতাম। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে খাগড়াছড়িতে সফল না হয়ে গুইমারায় সহিংসতা চালিয়েছে ইউপিডিএফ। এটা হলো গিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। এই ইউপিডিএফ এবং তার বিভিন্ন যেই অঙ্গ সংগঠনগুলো আছে তারা সকল জায়গাতেই চেষ্টা করেছে, তাদের যেখানে এই জনবল তারা জড়ো করতে পেরেছে সেখানেই তারা এই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছে। এবং এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের যে সামনের যেই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলোতে যাতে আমাদের দেশের একটা আভ্যন্তরীণ কোনো একটা অস্থিতিশীল পরিবেশ সামগ্রিকভাবে তৈরি হয়, সেই কারণেই তারা এটা এখানে নিয়ে এসছে। এদিকে কথিত ধর্ষণের অভিযোগে যে চয়নশীলকে গ্রেফতার করা হয়েছিল ওই সময় তাকে দেখা গেছে খাগড়াছড়ি বাজারের একটি জুয়েলারির দোকানে। এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ বাংলাভিশনের হাতে এসেছে। পাশাপাশি আলোচিত ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টে ধর্ষণের 10টি সূচকের সবগুলোই নরমাল আছে। ফলে নিরপরাধ যুবকের মুক্তির দাবি জানিয়েছেন সনাতন সম্প্রদায়ের নেতা অশোক মজুমদার। আমি সনাতন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ছেলেটার আশু মুক্তি দাবি করছি এবং ওকে নিরাপদ যে প্রমাণ হয়েছে এটা একটা অনুকরণীয় এবং দৃষ্টান্তমূলক। চয়নশীলের পিতা বাপ্পিশীলের অভিযোগ, তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, তার দোকানেও করা হয়েছে ভাঙচুর। আমার ছেলে নিরপরাধ নির্দোষ। আমার ছেলেকে এরা এই জেলে পাঠাইছিল। জেলে পাঠানোর পরে এখন আমি আমার দোকান ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমি যখন এই ভাঙচুরের জন্য আমি মামলা করতে যাই আমাকে অনেকে এই প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় আঞ্চলিক সংগঠনের নেতারা বলেছেন ইউপিডিএফ এর উদ্দেশ্য ছিল ধর্ষণের নাটক সাজিয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টি। তারা নিরীহ পাহাড়িদের এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছেন। ধর্ষণ বলে এই পার্বত্য চট্টগ্রামের পরিবেশকে উত্তপ্ত করার জন্য ইউপিডিএফ সংগঠন এমন পরিস্থিতির সৃষ্টি করে যে ভয়াবহতা, এখানকার সেনাবাহিনী সহ পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যদি ব্যবস্থা না নিত তাহলে দেখা যেত যে খাগড়াছড়ি শহর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার একটা মাধ্যম হয়ে যেত। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে যারা অশান্তি সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। এখানে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমাদের
এই পাহাড়ি বাঙালি একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়, হিংসা ছড়ানো হয়। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যেহেতু পুলিশ প্রশাসনের সাইবার সেল রয়েছে, সাইবার সেলের মাধ্যমে এইসব যেসব পেজ থেকে, যেসব ফেসবুক থেকে এই যে হিংসা ছড়ানো হয়, একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়, সেগুলোকে চিহ্নিত করে যাতে তারা এরকম করতে না পারে তার জন্য আইনগতভাবে ব্যবস্থা নেওয়া জরুরি। ফরেনসিক রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ প্রকাশের পর কথিত ধর্ষণের অভিযোগ ঘিরে তৈরি হওয়া সহিংসতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জেলাবাসী এখন তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই তাকিয়ে আছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।